ষষ্ঠ শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে প্রাতকালীন শুভেচ্ছা জানিয়ে আজকে পঞ্চম অধ্যায়ে 35 নম্বর সৃজনশীল অঙ্কটি আমরা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদেরকে 34 নম্বর সৃজনশীল ক্লাসটি আমরা করেছিলাম। আজকে আমরা 35 নম্বর সৃজনশীল অঙ্কটি করাবো। এসো আমরা বোর্ডে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি আসছিল, এমনি প্রশ্নটি ছিল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। কিন্তু ক্রমিক সংখ্যা আমি তোমাদেরকে পূর্বে বলেছি ক্রমিক বুঝাইতে, যেমন 4, 5, 6 হতে পারে 2, 3, 4। তাহলে এটা যদি 4x হয়, এখানে 4 যোগ 1, তাহলে কি হবে x যোগ 1। এখানে হবে 4 যোগ 2 অর্থাৎ x যোগ 2, কারণ প্রত্যেকটা জিনিস বাড়তেছে। তাহলে আমরা ধরার প্রয়োজনে সবচেয়ে ছোট সংখ্যাটি x দেওয়া আছে ছোট সংখ্যাটি দেওয়া আছে, ছোট সংখ্যাটি সমান x। অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। দ্বিতীয় সংখ্যাটি সমান x প্লাস 1। বড় সংখ্যাটি সমান দ্বিতীয় সংখ্যাটির থেকে এক বেশি, 1 যোগ 1 বা x প্লাস 2। তাহলে আমাকে বলতে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে প্রকাশ করো। সুতরাং অপর সংখ্যা দুটি যথাক্রমে x প্লাস 1 এবং x প্লাস 2। বন্ধুরা, আমাদের পরের উত্তর আমরা এখানে শেষ করেছি। এবার আমরা খতে যাব। দেওয়া তথ্য আমাকে কি দিয়েছিল? আমাকে যে তথ্যটা দিয়েছিল সেটা তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এই তথ্যের সাহায্যে সংখ্যাটি নির্ণয়। তাহলে সংখ্যাটি কি আছে আমার? x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 2। আমরা কয়টি যাচ্ছি? আমরা কোথায় যাব এখন? খর মধ্যে গেলে আমরা কি লিখব? ক হতে পাই সংখ্যা তিনটি যথাক্রমে x প্লাস 1 এবং x প্লাস 2। প্রশ্ন মতে x প্লাস 1 প্লাস x প্লাস 2 is equal to 24। x একটা, দুইটা, তিনটা, 3x প্লাস 2 আর 1 3 সমান 24। বিয়োগ বিধি যদি আমরা প্রকাশ করি তাহলে উভয় পক্ষে 3 বিয়োগ, কারণ এখানে প্লাস আছে, এটা মাইনাস। 24 মাইনাস 3, উভয় পক্ষে 3 বিয়োগ করে, উভয় পক্ষে 3 বিয়োগ করে বা 3x সমান 21। এবার ভাগ 3x ডিভাইড বাই 3, 21 ডিভাইড বাই 3। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। সুতরাং x is equal to 7।
x = 7। এখন আমাদের সংখ্যা তিনটি চেয়েছে। সংখ্যা তিনটি তাহলে প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি। আমরা তিনটা বা ছোট সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি, বড় সংখ্যাটি। সুতরাং ছোট সংখ্যাটি কমা দিয়ে x = 7। দ্বিতীয় সংখ্যাটি x + 1 সমান 7 + 1 বা 8। বড় সংখ্যাটি x + 2 সমান 7 + 2 বা 9। সংখ্যা তিনটি নির্ণয় করো। সুতরাং সংখ্যা তিনটি সমান সংখ্যা তিনটি 7, 8 এবং 9। আমরা ক্ষয়ের উত্তর বন্ধুরা পেয়ে গেছি। এখন আমরা গয়ের উত্তর দেব। গ বলছে কি y একটি সংখ্যা যার দ্বিগুণ, তাহলে y এর দ্বিগুণ হলো y * 2y। প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7 এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। এই সংখ্যা দুটির যোগফল তাহলে 7 আর 9 এর 16, অপেক্ষা কত 4 বেশি, তাহলে 2y সমান 7 + 9 + 4। y এর মান নির্ণয় করো। প্রশ্ন যে হিসেবে আমাকে ইন্ডিকেট করবে আমরা সেই হিসেবে প্রশ্নের দিকে ধাবিত হব। প্রশ্নের দিকে যদি আমরা ধাবিত হই তাহলে প্রশ্ন অনুসারে যদি আমরা এগোতে থাকি তাহলে আমাদের অঙ্কের মধ্যে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। তাহলে আমরা গতে যাব। গতে যাইয়া কি লিখব? দেওয়া আছে কি দেওয়া আছে? একটি সংখ্যা সমান কি দেওয়া আছে? y এর দ্বিগুণ সমান y * 2 বা twice y। প্রশ্ন মতে 2y সমান কি আছে? 2y সমান ছোট সংখ্যাটি 7 প্লাস বড় সংখ্যাটি 9, এই দুটোর যোগফল কত বেশি? 4 বেশি। তাহলে আমার কি হয়? 2y সমান 16 4 7 + 9 + 4 বা 2y সমান 20 বা y সমান 220। সুতরাং y সমান 10। y এর মান নির্ণয় করো। সুতরাং y এর মান y এর মান 10। y এর মান 10 आंसर। প্রিয় বন্ধুরা, আমাদের অঙ্ক এখানেই আমরা শেষ করেছি। আশা করি আমাদের এই 35 নম্বর অঙ্কটা আমি যেভাবে তোমাদেরকে করিয়েছি তোমরা যদি এই অঙ্কটা বাসায় 2-3 বার প্র্যাকটিস করো তাহলে অঙ্কটা তোমাদের ইজিলি তোমাদের হাতে চলে আসবে, তোমাদের মেমোরিতে চলে আসবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। যে যত বেশি প্র্যাকটিস করবে অর্থাৎ চর্চা করবে সে তত বেশি লাভবান হবে। আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং কমেন্টস করে তোমাদের অভিমত জানাবে। সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন, সুন্দর প্রচেষ্টা কামনা করে এখানে শেষ করছি।